টিজেড কুকিংয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, দেখবার জন্য অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। দেশ থেকে অথবা দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি, আসুন খুব সাদামাটাভাবে কীভাবে খিচুড়ি বানানো যায়। বাঙালির রন্ধনশালায়, রান্নাঘরে যত প্রকারের খিচুড়ি অন্তত তৈরি হয়, পৃথিবীর আর কোনো জাতির রান্নাঘরে এত প্রকার খিচুড়ি তৈরি হয় কি না, এটি গবেষণার বিষয়। অন্তত আমাদের দেশে এলাকা ভেদে ভেদে নানা ধরনের খিচুড়ির প্রচলন রয়েছে। তো আজকে আমরা 1.25 কেজি চাল নিয়েছি, একেবারে ভাতের চাল, যেটি সিদ্ধ চাল, 1.25 কেজি। চালের পরিমাণ 1.25 কেজি। ডাল নিয়েছি আমরা 1 পোয়া করে, 3 পদের 3 পোয়া, অর্থাৎ 750 গ্রাম, সব মিলে 2 কেজি। ইতিমধ্যেই তসলিমা কড়াইয়ে তেল, মরিচ, পেঁয়াজ দিয়ে চাল দিয়ে দিয়েছে ভাজার জন্য। আমরা ডালগুলি আগেই মুগ ডাল ভেজে রেখেছিলাম এবং 3 পদের ডাল একত্রিত করে আমরা কিছুটা ভেজে আলাদা করে রেখে দিয়েছি। তসলিমা এখন কিছুটা মশলা দিয়ে দিলেন, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হালকা হালকা অল্প করে। হালকা হলুদ দিয়ে দেওয়া হলো রঙের জন্য, এটি না দিলে একেবারে সাদা হয়ে যাবে, সেই কারণে এই হলুদ দেওয়া। আপনি এই হলুদের পরিমাণ কম বেশি করতে পারেন। তো এবারে ডাল দিয়ে দিতে হবে। এই যে 3 প্রকারের ডাল বলছিলাম, যে 3 পোয়া, 750 গ্রাম ডাল আমরা আলাদা করে ভেজে রেখেছিলাম, সে ডাল এই চালের সঙ্গে দিয়ে দেওয়া হলো। আমরা এখন এখানে পানি, গরম পানি দিয়ে দেব। চাল ডাল ফোটার জন্য যতটা প্রয়োজনীয় পানি দরকার, এটি গরম পানি দিতে হবে, না হলে খিচুড়ি চাল ডাল ঠান্ডা হয়ে যাবে। গরম পানি দিয়ে দিয়েছে তসলিমা। এখন সিদ্ধ হওয়ার পালা। এই পানি শুকিয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলে খিচুড়ি রেডি, খাওয়ার জন্য একেবারে রেডি। চাইলে এই খিচুড়ি একেবারে পেঁয়াজ মরিচ দিয়ে এমনিতেও খাওয়া যাবে, যেহেতু 3 পোয়া ডাল দেওয়া আছে, 3 প্রকারের ডাল দেওয়া আছে। আমরা কিছুটা গরম মশলা দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য, এবং কিছুটা কালো জিরা চাল 2-3 মুঠ দিয়ে দেবো আমরা সুঘ্রাণের জন্য, ঘ্রাণ বাড়ানোর জন্য। তো বলছিলাম প্রথমেই যে আমাদের বাঙালির রান্নাঘরে তসলিমায় যে লেবু কাটা দিয়ে দিচ্ছে, খিচুড়িটা একটু ঝরঝরা হয়। অনেকেরই আবার ঝরঝরা খিচুড়ি পছন্দ, কেউ আবার একেবারে নরম ধরনের খিচুড়ি খেতে ভালোবাসেন। তো বলছিলাম যে বাঙালির রান্নাঘরে যত প্রকারের খিচুড়ি তৈরি হয়, পৃথিবীতে অন্য কোথাও হয় কিনা সেটি একটি গবেষণার ব্যাপার। নানা পদের নানা ধরনের খিচুড়ি আমরা খেয়ে অভ্যস্ত। খিচুড়ি আমাদের মানে পছন্দের একেবারে শীর্ষে রয়েছে। আমরা খিচুড়ি খেতে খুবই পছন্দ করি এবং এক একজন এক একভাবে খিচুড়ি তৈরি করে খেয়ে থাকি আমরা। তো যেটা বলছিলাম, যে পরিমাণ পানি আমরা এই চাল ডালের সঙ্গে মিশিয়েছি, এই পানিটা একসময় শুকিয়ে যাবে, ততক্ষণে খিচুড়ি রান্না হয়ে যাবে। ফুটতে শুরু করেছে, একটু নাড়াচাড়া করে দিতে হবে। একসময় এটি জমাট বেঁধে যাবে, একদমই আর নাড়াচাড়া করা যাবে না। আরও কিছুক্ষণ রান্না করলে এভাবে খিচুড়ি তৈরি হয়ে যাবে। একেবারে সাদামাটাভাবে এই খিচুড়িটি তৈরি হচ্ছে, এর কোনো বিশেষত্ব নেই। আপনি চাইলে খুব সহজে এভাবে খিচুড়ি রান্না করে যে কোনো সময় পরিবেশন করতে পারেন, বা নিজের খাবার জন্য নিজে তৈরি করে নিতে পারেন। খুবই সাদামাটাভাবে সিদ্ধ চাউল, খাবারের চাল দিয়ে তৈরি খিচুড়ি। এই যে প্রায় হয়ে গেছে, পানি পুরোটাই শুকিয়ে গেছে এবং চাল ডাল সব সিদ্ধ হয়ে গেছে। তসলিমা ইতিমধ্যেই মাটির প্লেটে উঠানো শুরু করে দিয়েছে, খাওয়ার জন্য রেডি। তো চলুন শুরু করা যাক।